সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, কিন্তু আমি ভালো নাই। কারণ আজকে আমার খুব বাজে অবস্থার মধ্যে, বিধ্বস্ত অবস্থার মধ্যে আপনাদেরকে পড়ানো লাগছে। আজকে আমরা পড়ব অর্ধাঙ্গী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা খুব জনপ্রিয়, ভুল কথা, খুব সমালোচিত কিংবা আলোচিত, যদিও আলোচিত বলা ভুল, সমালোচিত বলাই ঠিক, সমালোচিত একটি প্রবন্ধ। আমাদের মধ্যে খুবই মিল আছে। দেখো, আমি সাদা, তিনি সাদা, ঠিক আছে? এটা পরীক্ষার প্রশ্ন আসবে না, আমার পড়ায় চলে যাই। এটা হচ্ছে যে আমরা নারীদেরকে আমাদের অর্ধাঙ্গ বলি না, ওই জিনিসটা নিয়ে এটা লেখা হয়েছে। এমন বলছে, কোনো রোগীর চিকিৎসা করতে হলে প্রথমে রোগের অবস্থা জানা আবশ্যক। অর্থাৎ তুমি যদি তোমার কাছে যদি কোনো রোগী আসে, বলবে তুমি ডাক্তার, রোগী বলছে ডাক্তার সাহেব, তুমি বলছে নাপা খাবেন, প্লাজল খাবেন, তারপর আপনার স্যালাইন খাবেন 2 দিন, শেষ হইল? কিছু হইল? হয় না। এই জিনিসটা বলতেছে, কোনো রোগী যদি তোমার চিকিৎসা করতে হবে, প্রথমে করতে হবে তোমাকে রোগের অবস্থা জানতে হবে। তাই অবলা জাতির উন্নতির পথ আবিষ্কার করিবার পূর্বে তাহাদের অবনতির চিত্র দেখা যাবে। তাই অবলা জাতি বলতে এখানে নারীদেরকে বোঝাচ্ছে। অবলা জাতি কাদেরকে বোঝাচ্ছে? নারীদেরকে, নিজে নারীদেরকে ছোট করতেছে। বলতেছে অবলা জাতির উন্নতির পথ, তারা কীভাবে উন্নত হবে ওই জিনিসটা দেখানোর আগে তারা কীভাবে অবনত হয়েছে ওই জিনিসটা আমাদের দেখা যাবে। আমি স্ত্রীদের অবনতি শীর্ষক প্রবন্ধে ভগ্নীতে জানাইয়াছি যে আমাদের একটা রোগ আছে দাসত্বতা। তিনি হচ্ছে, এই প্রবন্ধের নাম হচ্ছে অর্ধাঙ্গী, কিন্তু এই প্রবন্ধের মধ্যে তার আরও একটা প্রবন্ধের কথা আছে, সেই প্রবন্ধের নাম হচ্ছে স্ত্রী জাতির অবনতি। এবং ওই প্রবন্ধের মধ্যে তিনি হচ্ছে আমাদেরকে বলছে যে আমাদের নারীদের একটা দোষ আছে বা একটা রোগ আছে, রোগটার নাম হচ্ছে দাসত্ব। রোগটার নাম কি? দাসত্ব। সে রোগের কারণ এবং অবস্থা কত পরিমাণে ইতিপূর্বে বর্ণনা করা হয়েছে। বলছে ওই রোগের কারণ, তার অবস্থা কি, সেটা হচ্ছে আগে বর্ণনা করা হয়েছে। এখন আমরা দেখাতে চেষ্টা করিব সেই রোগ হওয়ায় আমাদের সামাজিক অবস্থা কেমন বিকৃত হয়ে যাবে। ওই রোগের অবস্থা তো আগে বর্ণনা করছে। এখন ওই দেখাবো যে আমরা ওই রোগের অবস্থা, ওই রোগের কারণে আমাদের সামাজিক অবস্থা কী পরিমাণ বিকৃত হয়েছে। ওষুধ পথ্যের বিধান স্থানান্তরে দেওয়া হবে। বলতেছে কী কী ওষুধ খাইতে হবে এটাও আস্তে আস্তে বলা হবে। এখানে গোড়া পদ্মা প্রিয় ভগিনীদের অবগতির জন্য 2-1টা কথা বলিয়ে রাখা আবশ্যক বোধ করি। গোড়া পদ্মা প্রিয় বলতে যারা হচ্ছে একদম মুসলিম যেসব মেয়েরা হচ্ছে খুব পারফেক্টলি বা কড়াভাবে পদ্মা মেনটেন করে রাখি। আসলে মেনটেন করলে কড়াভাবে মেনটেন করতে হবে, যেটা হচ্ছে সত্য কথা। তোমাকে ধর্ম মানতে হলে যদি তুমি আসলে ধর্ম মানতে চাও, তাহলে তোমাকে মানতে হবে পুরোপুরিভাবে। সবভাবে মানিয়ে আসলে লাভ নাই। দিন শেষে তুমি হয়তো সৃষ্টিকর্তাকে বলতে পারবে আমি ধর্ম বিশ্বাসী ছিলাম, ওই ক্ষেত্রে সৃষ্টিকর্তা আমার উপর ইয়া করবে। কিন্তু মানুষ যে চায় জান্নাতে যেতে বা স্বর্গে যেতে, বা ওই হিসেবে তোমাকে তোমার ধর্মটা পারফেক্টলি মানা লাগবে। কিন্তু আমরা সবাই আসলে ভণ্ড। আমি অবরোধ প্রথার বিরুদ্ধে দণ্ডায়মান হয়। অবরোধ প্রথা বলতে আগেকার দিনে মেয়েদেরকে তো ঘরে বন্দি করে রাখা হতো, বা বিশেষ করে মুসলিম মেয়েদেরকে কিন্তু একটা অংশকে ঘরে বন্দি করে রাখা হতো। এটা হচ্ছে তাদের পদ্মার বাহির না যাওয়ার জন্য। ওই হিসাবে আমি অবরোধ প্রথা, বেগমকে বলতেছি আমি কিন্তু অবরোধ প্রথা, ওই যে বাসায় বন্দি করে রাখা, ওই জিনিসটার বিরুদ্ধে দণ্ডায়মান হয় না। কেউ যদি আমার স্ত্রীদের অবনতি, কি বলতেছিলাম, কেউ যদি আমার ওই যে প্রবন্ধ আছে, ওই প্রবন্ধে পদ্মা বিদ্বেষ ছাড়া, কি ছাড়া? পদ্মা বিদ্বেষ। তিনি হচ্ছে ওই প্রবন্ধে আসলে পদ্মা বিদ্বেষে করছে, কিন্তু আবার নিজে বলতেছে ওই প্রবন্ধে যদি পদ্মা বিদ্বেষ ছাড়া আর কোনো উদ্দেশ্য দেখিতে না পান, তবে আমাকে মনে করে দিতে হবে আমি নিজের মনোভাব উত্তম রূপে ব্যক্ত করতে পারি নাই। বলতেছে যদি আপনি যদি অন্য কিছু না দেখেন, তাহলে আমাকে মনে করতে হবে যে আমি নিজের মনোভাব কি করতে পারি না, ভালোভাবে পারফেক্টলি ব্যক্ত করতে পারি নাই। অথবা তিনি প্রবন্ধে মনোযোগ সহকারে আপনার উপর দোষ চাপাই দিচ্ছে, অথবা আপনি হচ্ছে কি প্রবন্ধ মনোযোগ সহকারে পারে নাই। সে প্রবন্ধে প্রায় সমস্ত নারী জাতির উল্লেখ আছে। এখন প্রশ্ন আসতে পারে যে কোন প্রবন্ধে সমস্ত নারী জাতির উল্লেখ আছে? স্ত্রী জাতির অবনতি। কোন প্রবন্ধে? স্ত্রী জাতির অবনতি। যদি এটা অপশনে না থাকে তাহলে হচ্ছে অর্ধাঙ্গী হবে, না হয় স্ত্রী জাতির অবনতি হবে। সকল সমাজে মহিলাগণ কি অবরোধ বন্দী থাকে? বলতেছে সকল সমাজে মহিলা কি অবরোধে বন্দী থাকে, অর্থাৎ ঘরের ভিতরে বন্দী থাকেন? অথবা তাহারা পদ্মানশীল নহেন বলে কি আমি তাহাদের সম্পূর্ণ উন্নত বলেছে? বলতেছে অথবা ওই মহিলাগুলো পদ্মানশীল না, এই কারণে কি আমি তাদেরকে সম্পূর্ণ উন্নত বলেছি? আমি মানসিক দাসত্বের আলোচনা করেছি। বেগম বলতেছে আমি কিন্তু ওই দাসত্বের কথা বলি, আমি মানসিক দাসত্বের কথা বলেছি। কোনো একটা নতুন কাজ করতে গেলে সমাজ প্রথমত গোলযোগ অবস্থায়, বলতে আপনি কোনো কিছু একটা নতুন করতে চান, সমাজ প্রথমে কি করবে? একটু ভেজাল করবে। কি করবে? গোলযোগ, ভেজাল করবে, এই ভালো না, ও শিট, এরকম। এবং পরে সেই নতুন চালচলনে সরিয়ে পরবর্তী আবার ওইটাই হচ্ছে কি অভ্যস্ত হয়ে যায় ওই জিনিসটাতে। তাহারই দৃষ্টান্ত স্বরূপ পার্সি হচ্ছে ইরানি বুঝাচ্ছে, পার্সি মহিলাদের পরিবর্তিত অবস্থার উল্লেখ করেছে। অর্থাৎ ওই জিনিসটা দৃষ্টান্ত স্বরূপ তিনি হচ্ছে কি পার্সি মহিলাদের একটা পরিবর্তিত অবস্থা দেখাচ্ছে। পূর্বে তারা ছত্র বলতে বুঝাচ্ছে ছাতা, ছত্র বলতে ছাতাও বোঝায়, চরণও বোঝায়, এখানে ছাতা বুঝাচ্ছে। আরে কি অবস্থা, শরীরের অবস্থা খুব খারাপ। ছত্র বলতে বুঝাচ্ছে কি ছাতা, এখানে ছাতা বোঝাতে বলতে পূর্বে তারা ছত্র ব্যবহারের অধিকারী ছিল না, তাদের আগে কোনো অধিকার ছিল না। এই জিনিসটা বোঝানোর জন্য এই জিনিসটা এখানে আনছে। তারপর তাদের বাড়াবাড়িতে সীমা লঙ্ঘন করিয়াছে, তবু তো পৃথিবী ধ্বংস হয় নাই। এখন পার্সি মহিলাদের পদ্মা মোচন হয়েছে। পার্সি মহিলাদের কি হয়েছে? পদ্মা মোচন। এখন তারা পদ্মা করে না, কিন্তু মানসিক দাসত্বের মোচন হয়েছে কি বলতে, কিন্তু তাদেরকে মানসিক যে দাসত্ব আছে সেটাকে মোচন হয়েছে, হয় না।
অবশ্যই হয় নাই। আর ওই যে পদ্মা ছাড়িয়েছেন তাহার দ্বারা তাদের স্বকীয় বুদ্ধি বিবেচনার তো কোনো পরিচয় পাওয়া যায় না, বলতে ওই যে তারা যে পদ্মা ছাড়ছে এটার দ্বারা তো তাদের নিজস্ব কোনো বুদ্ধি বিবেচনার পরিচয় পাওয়া যায় না। পার্সি পুরুষগণ কেবল অন্ধভাবে বিলাতি সভ্যতা, পার্সি পুরুষগণ কি করছে বিলাতি সভ্যতা, অর্থাৎ বিলাতি যে মেয়েগুলো ছিল ওরা তো পদ্মা করতো না, দেখতে ভালো লাগতো, বুঝছো? পার্সি পুরুষগুলো এত সস্তা ছিল, নিজের বউকে করতো, এগুলো নিজেরও শরম নাই, নিজের বউকে বলতেছে তুমি হচ্ছে বিলাতি মহিলাদের মতো পদ্মা করবে না, বুঝছো তো? আর কিছু বলার দরকার নেই। সভ্যতা অনুকরণ করিতে যাইয়া স্ত্রীগণকে পদ্মার বাহিরে আনিয়েছে, ইহাতে অপরাধী জীবনে স্বীকৃত কোনো পরিচয় পাওয়া যায় না। তাহারা যে জড়পথ হতো সেই জড়পথে বলছে এখানে তো মেয়েরা তো নিজ উদ্যোগী হয়ে তারা তো পদ্মা ছাড়া নেয়, তোমাকে বেগম তোমাকে নিজ থেকে নিজ উদ্যোগী হয়ে পদ্মা ছাড়তে হবে। এখন এখানে তো স্বামী বলছে বলে তুমি পদ্মা ছাড়ছো, স্বামী বললে পদ্মা ছাড়তে পারবে না, তোমাকে নিজ নিজ মন থেকে কি করতে হবে, এটা জিনিসটা বুঝতে হবে, স্বীকার করতে হবে যে তোমার পদ্মা করা উচিত না, বুঝছো? পুরুষ যখন তাহাদেরকে অজ্ঞ উপরে রাখি দেন তাহারা তখন সেখানে থাকি দেন। আর পুরুষ যখন তাহাদের নাকের দড়ি দিয়ে টানিয়া তাহাদেরকে মাঠে বাহির করিয়াছেন তখন তারা পদ্মার বাহির। এখানে বোঝাচ্ছে যে মানে আমাদের পুরুষতান্ত্রিক সমাজের একটা চিত্র, কিন্তু এটা আসলে এখন বর্তমান সমাজ এটা উল্টা হয়, এখন নারী হচ্ছে ঘুরায়, বুঝছো? ইহাতে রমণীগুলো বাহাদুরিকে বলতে এখানে মেয়েদের বাহাদুরি কোথায়, এরকম পদ্মা বিরোধ কখনোই প্রশংসনীয়, বলতে এরকম মানে জামাই বলছে এই কারণে পদ্মা করবে না, এই জিনিসটা কখনো প্রশংসনীয়, নিজ উদ্যোগী হয়ে পদ্মা সারতে হবে, বুঝছো? এটা আবার কেউ কাট করে বলিও না, মির্জা স্যার বলছে পদ্মা না করতে জন্য, পদ্মা সারতে। কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করিতে কৃতসংকল্প হন তখন লোকে তাকে বাতুল বলে নাকি, বাতুল মানে হচ্ছে পাগল, যেটা তোমরা আর কি বলতেছে। কলম্বাস যখন কি আমেরিকা আবিষ্কার করার জন্য একদম সংকল্পবদ্ধ যে আমি আমেরিকা আবিষ্কার করে আছি, উড়াই ফেলবো, এমনকি তাকে মানুষ পাগল বলে নাই। নারী আপন সত্য স্বামিত্ব বুঝিয়া আপনাকে নরের ন্যায় শ্রেষ্ঠ জ্ঞান করিতে চাহে, ইহা পাতে নারী যে স্বামীদেরকে যে মানে শ্রেষ্ঠ জ্ঞান করে এটাকে বলতেছে বেগমকে বলতেছে এটা একটা পাগলামি। পুরুষগণ স্ত্রীদের প্রতি যতটুকু সম্মান প্রদর্শন করে তাতে আমি সম্পূর্ণ তৃপ্ত হতে পারি না। বেগমকেও উপর তার স্বামী আসলে এটা তো অন্য সব পুরুষদের বললে হবে না, এটা আমার মনে হচ্ছে বেগমকে হচ্ছে বেগমকে নিজের স্বামী বেগমকে বলতে হচ্ছে তার স্বামী তাকে যতটুকু সম্মান দেখায় সে তৃপ্ত না, অথচ তার স্বামী তার জন্য কি করে নাই, সে যে দুধেই স্কুল প্রতিষ্ঠা করছে এগুলো তার স্বামী টাকা প্রতিষ্ঠা করছে, তার স্বামী সব কিছু তার জন্য করছে, তারপরে এত অকৃতজ্ঞ একটা মহিলা। লোকে কালী শীতলা প্রভৃতি রাক্ষস প্রকৃতির দেবীকে ভয় করে পূজা করেছে। তো বলতে হিন্দু ধর্মে যেসব দেবীগুলো আছে ওরা দেখতে ভয়ঙ্কর হলেও ওদেরকে আবার লোকে ভয়ও পায় কিন্তু আবার পূজাও করে, কিন্তু সেরকম বাঘিনী নাগিনী সিংহী প্রভৃতি দেবীকে ভয় পূজা লাভ করে না, তবেই দেখা যায় যে পূজাকে পাইতেছেন রমণী কালী না রাক্ষসী রমণ মন্দিরে। তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য গুরুলোকে সীতা দেবীকে আদর্শরূপে দেখাই থাকে। অর্থাৎ বলতেছে নারীদেরকে শিক্ষা দেওয়া বলে যে তোমরা সীতার মতো হইতে পারো না, গুরু অর্থাৎ সিনিয়র যারা আছে ওরা বলে যে তোমাকে সীতার মতো হবে, সীতা অবশ্যই পদ্মানশীল ছিল না। এখন ব্যাংকের কথা হচ্ছে যে সীতা তো পদ্মানশীল ছিল না, সেটা কি ছিল না, সীতা পদ্মা করতো না। তারা কিন্তু নারীদেরকে কিন্তু শিক্ষা দেওয়ার জন্য বলে যে তোমরা সীতার মতো হইতে পারো না। তিনি রামচন্দ্রের অর্ধাঙ্গী রানী প্রণয়ী মানে হচ্ছে প্রেমিকা এবং সহচরী সমাজে যে সবসময় সাথে সাথে থাকে, আর রামচন্দ্র প্রেমিক ধার্মিক সবে, আর রামচন্দ্র প্রেমিক ধার্মিক, কিন্তু রাম সীতার প্রতি যে ব্যবহার করেছেন তাহাদের প্রকাশ পায় একটি পুতুলের সঙ্গে কোনো বালকের যে সম্বন্ধ সীতার সঙ্গে রামের সম্বন্ধ সেরকম। এখানে খুব ফালতু কিছু কথা বলছে, তারপরে পড়তে হচ্ছে বালক ইচ্ছা করলে পুতুলকে প্রাণ ভরে ভালোবাসিতে পারে, পুতুল হারালে বিরহে অধীর হইতে পারে, পুতুলের ভাবনায় অনিদ্রার রজনী যাপন করতে পারে। বলতেছে একটা ছেলে চাইলে তার পুতুলের জন্য কি করতে পারে, একদম পুতুলকে পাগলের মতো ভালোবাসতে পারে, পুতুলের জন্য এই সে বক্কচকে পুতুলের জন্য কি ভাবনায় সে করতে পারে, অনিদ্রা যাপন করতে পারে, পুতুলের বিরহে অর্থাৎ পুতুল যে হারাই জায়গা তাহলে কি করে কষ্টে সে অধীর পাগল হয়ে যেতে পারে, পুতুলের যে ব্যক্তি চুরি হয়েছে তাহার প্রতি খরগোশ আমার অস্ট্রেলিয়া মারি ফেলো আজকে আমার পুতুল চুরি করছে এরকম অবস্থা, হারানো পুতুল ফিরে ফেলে আল্লাহ মানে খুশিতে আটখানা হয়ে যেতে পারে, আবার বিনা কারণে রাগ করিয়াও পুতুলটা কাদায় ফেলে দিতে পারে, কিন্তু পুতুল বালকের কিছুই করতে পারে না। বলতেছে কিন্তু পুতুল বালকের কিছু করতে পারে না, কারণ হস্তপদ থাকা সত্ত্বেও পুত্তলিকা অচেতন পদার্থ। বলতেছে কিন্তু হাতটা থাকার পরে একটা পুতুল হচ্ছে অবচেতন পদার্থ, এবং বলতেছে নারীরা হচ্ছে ওরকম, নারীরাও ছেলেদের সাথে কিছু করতে পারে না, ছেলেরা যাই করে ওইটাই, নারীরা হচ্ছে ওরকম নাচে, কিন্তু এটা কি সত্য, কোনোভাবেই সত্য না। বালক তাহার পুতুল স্বেচ্ছা অনলে অন্য আগুনে উৎসর্গ করিতে পারে, পুতুল পুড়িয়া গেলেও দেখিয়া ভূমি লুটাইয়া ধূলিঝরিত হইয়া উচ্চস্বরে কাঁদতে পারে। বলতেছে বালক চাইলে হচ্ছে পুতুলকে আবার আগুনে ফেলা দিতে পারে এবং পুড়ে যাওয়ার পরে সে চাইলে হাত পা ছাড়াই কান্নাকাটিও করতে পারে। রামচন্দ্র স্বামীদের এটা হবে ষোলো আনা পরিচয় দিয়েছেন, আর সীতা কেবল প্রভু রামের সহিত বনযাত্রার ইচ্ছা প্রকাশ করিয়া দেখাইছেন যে তাহার ইচ্ছা প্রকাশের শক্তি আছে। বলছে রামচন্দ্র নিজের যে স্বামিত্ব মানে স্বামী একটা ভাব ওই জিনিসটার সব কিছু দেখাচ্ছে, কিন্তু সীতা শুধু কি হচ্ছে রামচন্দ্রের সাথে বনবাসে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে বুঝাইছে যে সীতারও কি একটা ইচ্ছা প্রকাশের শক্তি আছে। রাম বেচারা অবোধ বালক, সীতার অনুভব শক্তি আছে, ইহা তিনি বুঝিতে চাহেন নাই, কেননা বুঝিতে কার্যকরী গেলে স্বামীতে 16 আনা স্বামীতে তো পূর্ণ
মাত্রায় খাটানো যেত না। বলতেছে রাম মানে সীতার যে একটা অনুভব শক্তি আছে, তার যে একটা মানে কথা বলার অধিকার আছে, ওই জিনিসটা রাম হচ্ছে কি মনে করে না। এটা কেন? কারণ মনে করতো তাহলে সে নিজের যে স্বামীত্ব, নিজের একটা ভাব আছে, ওই জিনিসটা পুরোপুরি দেখাতে পারতো না। সীতার এমন পবিত্র হৃদয় অবিশ্বাসের পদাঘাতে দলিত চূর্ণ করে দেবে। সীতা এত পবিত্র একটা হৃদয় কি করতে পারতো না? অবিশ্বাসের পদাঘাতে দলিত এবং চূর্ণ করিতে পারা যেত না। আচ্ছা, দেশকালে নিয়মানুসারে কবির ভাষা সুর মিলিয়া না হয় মানিয়া লই যে আমরা স্বামীর দাসিনী অর্ধাঙ্গী, আমরা তাহাদের গৃহে গৃহিণী, মরণে অন্তত না হয় চাকরি উপলক্ষে যথাযথ অনুগামিনী হবে, সুখ দুঃখের সমভাগিনী, ছায়াতুল সহচরী। অর্থাৎ বলতেছে আমরা ধরে নিচ্ছি যে কবির ভাষায় বা দেশকাল পাত্র নির্বিশেষে আমরা ধরে নিচ্ছি আমরা স্বামীর অর্ধাঙ্গী, তাদের সহচরী বা তাদের অনুগামিনী, সুখ দুঃখের সহভাগিনী, এগুলো সব কিছু। কিন্তু কলিযুগে আমাদের নেই। অর্ধাঙ্গ লইয়া পুরুষগণ কিরূপ বিকলাঙ্গ হয়েছে তাহা কি কেহ চিন্তাচক্ষে দেখিয়াছেন? আক্ষেপের বিষয় এই যে অথবা পবিত্র সৌভাগ্যের বিষয় যে আমি চিত্রকরণহীন, অথবা এই নারীরূপ অর্ধাঙ্গ লইয়া তাদের কেমন অপূরূপ চিত্র হয়েছে তাহা আঁকিয়ে দেখা। বলতেছে এই কলিযুগে অর্থাৎ এই শেষ যুগে আসি নারীদের আসলে কি মানে নারীদেরকে নিয়ে পুরুষদের আসলে কি পরিমাণ অবস্থা হয়েছে সেটা যদি আমি দেখাতে পারতাম তাহলে হচ্ছে ভালোই। তো শুরুকে মানে একদম বয়স্ক বুঝাচ্ছে আর কি, মানে চুল পাখি দিয়ে গেছে। বুদ্ধিমানগণ বলেন যে আমাদের সাংসারিক জীবনটা দ্বিচক্র শকতের, দুই চাকার একটা গাড়ি বুঝাচ্ছে। সাইকেল ধরতে পারো। শকতের এক চক্র হচ্ছে পতি, এক চক্র কি স্বামী, আর চক্র হচ্ছে মানে স্ত্রী, পতি এবং পত্নী। ইংরেজি ভাষায় কথায় স্ত্রীকে অংশিনী বা উত্তমার্ধ ইত্যাদি বলে। জীবনের কর্তব্য অতি গুরুতর, সহজ নহে। এখানে একটা কবিতা বলছে, বক্ষচক্র লাগবে না, বোধহয় এই গাহস্থ ব্যবস্থাকে মস্তকরূপে কল্পনা করে স্বাস্থ্যকরণ করে পতি ও পত্নীকে তার অঙ্গস্বরূপ বলিয়াছে। তবে দেখা যাও বর্তমান যুগে সমাজের মূর্তিটা কেমন। বলতেছে গাহস্থ শারীরিক গঠন একটা ধরে মনে করো আমাদের যে শাস্ত্রকারগণ আছে তারা হচ্ছে নারী পুরুষ কি করছে একসাথে কল্পনা করছে। কিন্তু এখন আমরা একটু দেখতে চাচ্ছি বেগম এখন দেখতে চাচ্ছি আসলে এই চিত্রটা আসলে কেমন দাঁড়ায়। মনে করেন কোনো একটা স্থান পূর্ব দিকে একটা বৃহৎ দর্পণ হচ্ছে আয়না। বলতেছে পূর্ব দিকে একটা বড় আয়না আছে, তাতে আপনি আপাত মস্তক নিরীক্ষণ করিতে পারেন। আপনার দক্ষিণাভাগ পুরুষ এবং বামাং ভাগ স্ত্রী এই দর্পণের সম্মুখে দাঁড়িয়ে দেখুন। বলছে আপনার মানে পুরো একটা শরীরের সমান একটা আয়না আছে, আয়নার সামনে আপনি কিন্তু দাঁড়িয়ে দেখেন আপনার এক পাশ হচ্ছে পুরুষ, এক পাশ হচ্ছে নারী। এটা পুরোটা আমি পড়তেছি, পরে আমি সহজে ব্যাখ্যা করতেছি। আপনার দক্ষিণ বাহু দীর্ঘ 30 ইঞ্চি এবং স্থূল, বাম বাহু দৈর্ঘ্য 24 ইঞ্চি এবং ক্ষীণ। দক্ষিণ চরণ দৈর্ঘ্য 12 ইঞ্চি, বাম চরণ অতিশয় ক্ষুদ্র। দক্ষিণ হৃদ্য উচ্চতায় 5 ফিট, বাম স্কন্দ উচ্চতায় 4 ফিট। তবে মাথাটা সোজা থাকিতে পারে না, বাম দিকে ঝুঁকিয়া পড়িতেছে। কিন্তু আবার দক্ষিণ কর্ণভাবে বিপরীত দিকে একটু ঝুঁকি আছে। দক্ষিণ কর্ণ হস্তিকর্ণের নেই বৃহৎ, আর বাম কর্ণ রামকর্ণের নেই দীর্ঘম। দেখুন ভালো করে দেখেন আপনার মূর্তিটা কেমন। এটা বলতে কি বোঝাচ্ছে না, মনে করো আপনি এইভাবে দাঁড়িয়েছেন, আপনার ধরুন এক পাশে হচ্ছে পুরুষ, এক পাশে হচ্ছে মহিলা। এখন মহিলার আপনার হাত পা সব কিছু কল্পনা করেন। এখন আমরা কি আসলে অর্ধাঙ্গ বলতে মানে এক পাশ পুরুষ এক পাশ মহিলা এই জিনিসটা বোঝাচ্ছি? অর্ধাঙ্গ বলতে তো আসলে বাস্তবিকভাবে এই জিনিসটা বোঝাচ্ছে। অর্থাৎ আমরা একে অপরের পরিপূরক, একে অপরের মনে করো অংশীদারিত্ব নিয়ে আমরা আসলে বেঁচে থাকি, ওই জিনিসটা এখানে বোঝাচ্ছে। একে অপরের পরিপূরক, একে অপরের অংশীদারিত্ব নিয়ে আমরা বেঁচে আছি। আমরা যে কোনোভাবে যে কোনো কাজের উপর আমরা একে অপরের উপর নির্ভরশীল, ওই জিনিসটা আসলে কিন্তু এখানে বোঝানো হচ্ছে। অর্ধেক শরীর পুরুষ, অর্ধেক শরীর মহিলা, ওই জিনিসটা কিন্তু এখানে বোঝানো হচ্ছে না। এবার ব্যাগের মুখে বুঝছে তার এই চিত্রটা, মানে এটা কত ফালতু একটা লজিক তুমি বুঝো। আমাকে বুঝছে তার এই চিত্রটা কারা পছন্দ হবে, বলছে যদি এই মৃত্যুটা অনেকে মন মতো না হয় তবে দ্বিচক্র শকতের গতি দেখায়। যে শকতের এক চক্র পতি, আরেক চক্র ছোট পত্নী হয়, সেই শকত অধিক দূরে অগ্রসর হইতে পারে না, এবং সে এক স্থানে ঘুরতে থাকে। তাই ভারতবাসী উন্নতির পথে অগ্রসর। এবং একটু কি বলছে জানো, একটা ছেলে একটা শরীরে অর্ধেক হচ্ছে ছেলে, অর্ধেক হচ্ছে মেয়ে, অর্থাৎ সমান সমান বলছে। কিন্তু এখন আসি এখন একটা দ্বিচক্র শকতের মানে যানবাহনে চলে গেছে। এখন আমরা বলছি একটা চাকা হচ্ছে বড়, একটা চাকা হচ্ছে ছোট। ধরে নিচ্ছে মনে করলাম হচ্ছে এইটা দেখাই আমি। বলছে একটা চাকা হচ্ছে ছোট, একটা চাকা হচ্ছে বড়। এই সাইকেলটাকে ঠিকভাবে চলবে না। এখন আমরা একটু আগে না বেগম রোকেয়া অর্ধেক বলছে, তাহলে এখন কেন চাকা একটা বড় ছোট করে ফেলছে? নিজের মন মতো নিজে যুক্তি দাঁড় করানোর জন্য নিজের লজিকগুলোকে নিজে চেঞ্জ করে ফেলছে। তাই এই কারণে হচ্ছে যে ভারতবাসী হচ্ছে উন্নতির পথে অগ্রসর হইতে। সমাজের বিধি ব্যবস্থা আমাদেরকে তাদের অবস্থা হইতে সম্পূর্ণ পৃথক রাখিয়েছে। তাদের সুখ দুঃখ এক প্রকার, আমাদের সুখ দুঃখ অপর প্রকার। বলতেছে সমাজের বিধি ব্যবস্থা এমন যে নারী পুরুষকে সম্পূর্ণ আলাদা করে ফেলছেন, ওদের সব কিছু আলাদা।
এই অস্থলে বাবু রবীন্দ্রনাথ ঠাকুর নবদম্পতি প্রেম, এই জিনিসটা প্রশ্ন আসতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুরের নবদম্পতি প্রেম আলাপ কবিতাটি কোন জায়গায় কোন প্রবন্ধে উল্লেখ করা হয়েছে, অর্ধাঙ্গী। অথবা প্রশ্ন আসতে পারে যে নবদম্পতি প্রেম আলাপ কবিতাটি লেখক কবিকে রবীন্দ্রনাথ ঠাকুর। তুমি এখন বলতে পারো যে কি আমাদের বইতে কোনো কবিতা নাই, কিন্তু এটা এখান থেকে আসছে। এবং ওই কবিতার 2-4টা কি করছে, ছত্র, ছত্র মানে হচ্ছে যে এখানে আবার চরণ বুঝাচ্ছে, ছত্র হচ্ছে কি করছে, উদ্ধৃতি করছে। এই কবিতাটা লাগবে না, কবিতাটা কখনোই লাগবে না, আমরা এহাতে চলে যাই। এখানে হচ্ছে বক্ষচক্র প্রেমের কিছু এতে হচ্ছে। সুতরাং দেখা যায় কন্যাকে এরূপ শিক্ষা দেওয়া হয় না যে হাতে সে স্বামীর ছায় তুল্য সহচরী হইতে পারে। প্রভুদের বিদ্যার গতি সীমা নাই, স্বামীদের বিদ্যার দৌড় সতত বোধোদয় পর্যন্ত। এই বোধোদয় এটা হচ্ছে বিদ্যাসাগরের লেখা একটা বইয়ের নাম। বিদ্যাসাগরের লেখা একটা কিসের নাম? বোধোদয় বিদ্যাসাগরের লেখা একটা বইয়ের নাম। বলতেছে দেখা যায় বলছে আমাদের আসলে কন্যা যারা আছে ওদেরকে শিক্ষা দেওয়া হয় না যে মানে যেন সে স্বামীর মানে বন্ধু হইতে পারে, তাকে শিক্ষা দেওয়া হয় সে স্বামীর দাসীর মতো, এই ধরনের একটা শিক্ষা দেওয়া হয়। এবং এই কারণে আর বলতেছে আমাদের পুরুষ যারা আছে ওদের হচ্ছে প্রচুর পরিমাণ পড়াশোনা করার সুযোগ হয়, কিন্তু নারীরা হচ্ছে বোধোদয় এটা হচ্ছে বাল্য শিক্ষার বই আর কি। বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা বাল্য শিক্ষার বই। এবং বলতেছে স্ত্রীদের বিদ্যার সাধারণত হচ্ছে ওই বাল্য শিক্ষার বইটা পর্যন্তই, তারা তেমন আর পড়াশোনা করার সুযোগ পায় না। স্বামী যখন পৃথিবীতে নক্ষত্র, এখানে আবার কিছু সুন্দর সুন্দর কথা বলছে, সত্য কথা। স্বামী যখন পৃথিবীতে সূর্য, স্বামী যখন পৃথিবীতে কি করে সূর্য এবং নক্ষত্র দূরত্ব মাপে, স্ত্রী যখন একটা বালিশের ওয়ারের দৈর্ঘ্যপ্রস্তর মানে ওগুলো দূরত্ব মাপে। স্বামী যখন কল্পনা সাহায্যে সুদূর আকাশে করে গ্রহ নক্ষত্রমালা বেশি সৌরজগতে বিচরণ করে, সৌরমণ্ডলে ঘনফুল তুলা দন্দি কি করে ওজন করে, ওজন করে। এবং ধূমকেতুর গতি নির্ণয় করে, কি করে ধূমকেতুর গতি নির্ণয় করে। স্ত্রী যখন রন্ধনশালায় বিচরণ করে, স্বামী যখন কি করে সৌরজগতে বিচরণ করে, স্ত্রী যখন রন্ধনশালায় বিচরণ করে। স্বামী যখন সৌরমণ্ডলের ঘনতুলা ওজন করে, স্ত্রী যখন চাউল ডাউল ওজন করে। স্বামী যখন ধূমকেতুর গতি নির্ণয় করে, স্ত্রী যখন কি করে রাঁধুনির গতি নির্ণয় করে, কীভাবে রান্না করলে দ্রুত হবে, শেষ হবে, তাড়াতাড়ি হবে। এবার বলি জ্যোতির্বেত্তা, যেহেতু জ্যোতির্বিজ্ঞানে খুব মানে ভালো একটা পজিশন আছে, জ্যোতির্বেত্তা মহাশয় আপনার পাশে আপনার সহধর্মিনী করে বলছে আপনার পাশে আপনার বউ কোথায়? বোধ হয় গৃহিণী যদি আপনার সঙ্গে সূর্যমণ্ডলে যায় তবে তথায় পৌঁছিবার পূর্বে পথিমধ্যে উত্তাপে বাষ্পিত হয়ে যাবে, এখানে গৃহিণী না যাবে ভালো। এই কথাটা আসলে কেউ ঠেস মারি বলছেন। হচ্ছে যারা হচ্ছে জ্যোতির্বিজ্ঞানে কাজ করে ওদেরকে জিজ্ঞাসা করতে আপনার পাশে আপনি স্ত্রী কোথায়, আপনি স্ত্রীকে নিয়ে কেন আপনি এই গবেষণাগুলো করতেছেন? আচ্ছা মনে হচ্ছে যে আপনার স্ত্রী, আপনি তো সৌরজগতে মানে ভ্রমণ করেন, কল্পনায় ভ্রমণ করেন বা বিজ্ঞানিকভাবে ভ্রমণ করেন, যাওয়ার সময় হয়তো উত্তাপে আপনার স্ত্রী কী হবে, পৌঁছাবার আগে কী হবে, আপনি বাষ্পীভূত হয়ে যাবে, কারণে বলতেছে তাহলে আপনি স্ত্রীকে আর নেওয়ার দরকার নেই, বলতেছে তাহলে না যাবে ভালো। অনেকে বলেন স্ত্রী লোকদের উচ্চশিক্ষার প্রয়োজন নাই, মেয়েদের চর্বচোষা রাঁধিতে পারে। মেয়েরা হচ্ছে কি চর্বচোষা যেটা চাবাই খাইতে পারে, ওরকম কিছু রান্না যদি করতে পারে, বিবিধ প্রকার সেলাই করতে পারে, 2-4খানা উপন্যাস পাঠ করিতে পারে, ইহাই চলতে বলতে মেয়েরা হচ্ছে যদি একটু রান্নাবান্না করতে পারে, সেলাই করতে পারে, 2-4টি উপন্যাস পাঠ করতে পারে, এটাই ওদের জন্য যথেষ্ট। আর বেশি আবশ্যক নেই, মেয়েদের আর খুব বেশি দরকার নেই। কিন্তু ডাক্তার বলেন আবশ্যক আছে, যেহেতু মাথার দোষগুণ লইয়া পুত্রগণ ধরাধাম মানে পৃথিবী, যেহেতু মায়ের দোষগুণ নিয়ে পুত্ররা হচ্ছে ছেলেরা হচ্ছে পৃথিবীতে অবতীর্ণ হয়, মায়েরও পড়াশোনা করার দরকার আছে। এই জন্য দেখা যায় যে আমাদের দেশে অনেক বালক শিক্ষকের ব্যত্রা দানো নেয়, কণ্ঠস্থ বিদ্যার জোরে FA BA অধীনে পাশ করে পারে, কিন্তু বালকের মধ্যে তাহার মাথার সহিত রান্নাঘরে ঘুরিতে থাকে। তাহাদের বিদ্যা পরীক্ষার এই কথায় সত্যতা উপলব্ধি হতে পারে। আপনি যদি ওর পরীক্ষা থেকে নেন দেখবেন ঠিক ওর অবস্থা খুবই খারাপ, মানে পড়াশোনা তেমন পারে না, মাস্টারে মাইনে তারে ভয় কিছু হয়তো মুখস্থ করে কোনো মতো পরীক্ষা পাশ করে। আমার জৈনিক বন্ধু তাহার ছাত্রকে দক্ষিণ পূর্ব উত্তর দক্ষিণ প্রভৃতি দিক নির্ণয়ের কথা, এখানে একটা ইংরেজি শব্দ ছিল, বুঝেছিলেন। শেষে তিনি প্রশ্ন করেন যদি তোমার দক্ষিণ হস্ত পশ্চিম বাম হস্ত পূর্বে থাকে তবে তোমার মুখ কোন দিকে হইবে? উত্তর পাইলেন আমার পশ্চিম দিকে। এটা হচ্ছে মানে আমাদের শিক্ষা ব্যবস্থাটা আসলে খুব ফালতু, বা মানে এখানে শিক্ষা ব্যবস্থাটা এমন অবস্থা তোমার মধ্যে মানে জ্ঞান দেন সব পিছনে থাকবে, এরকম একটা অবস্থা বুঝাচ্ছেন। যারা কন্যার ব্যায়াম করা অনাবশ্যক মনে করেন তাহাদের দরিদ্রকে ঋদ্ধপুষ্ট পালোয়ান, আমরা বলি না পালোয়ান ছেলে, পালোয়ান দেখিতে চাহেন কিনা, তাহাদের দহিষ্ঠ ঘুষিটা খাইয়া থাপ্পতা মারিতে পারবে এরূপ ইচ্ছা করেন কিনা। বলতেছে যেসব মানে মানুষ মনে করেন যে তাদের কি মেয়ে হচ্ছে কি করবে না, ব্যায়াম করবে না, যে ও কিন্তু আপনারাও চান যে আপনার মেয়ের ছেলে কি করুক, একটা পালোয়ান থাকুক, একটা শক্তি সামর্থ্য থাকুক, মেয়ের ছেলে একটা ঘুষি গেলে একটা থাপ্পড় যেন দিতে পারে। যদি সেরূপ ইচ্ছা করেন তবে বোধ হয় তাহাদের সুকুমারী গোলাপ লতিকায় কাঁঠাল ফলাইতে চান। আচ্ছা বলতেছি যদি আপনারা যদি এরকম মনে করেন তাহলে আমার মনে হয় যে আপনাদের চিন্তা ভাবনা হচ্ছে কি জানো, একটা গোলাপের লতার মধ্যে একটা কাঁঠাল ফলা যায়, গোলাপের লতা তো খুব পাতলা, এখানে তো কাঁঠাল ফুলবে না, পড়ে যাবে কাম, আপনাদের চিন্তা ভাবনা হচ্ছে এরকম। আর যদি তাহারা ইচ্ছা করেন যে দরিদ্র বলিষ্ঠ হবে, বলতে আর যদি আপনার মনে হয় যে আপনার যে ছেলে মানে মেয়ের ছেলে আছে সেও কি বলিষ্ঠ হবে, বরং পয়জার পেটা
হইয়া পায়জামা জোতা জোতা পাতা খাওয়াই হচ্ছে মস্তকে উচ্চ সেরে বলে মাঠ মারাও, চোট লাগে। হ্যাঁ বলে আমাকে আর মারিও না, আমার ব্যথা লাগতেছে। এবং পয়জার লাভ শেষ হইলে দূরে গিয়া প্রহার করতে শাসিয়ে বলে যে কায় মাতা হেম হাম নালিশ করে যাবো, তুমি কেন আমাকে মারতেছো, আমি নালিশ করবো। তাহলে আমি তাহার দিকে আমার বক্তব্য বুঝে বলছে যে মানুষগুলো মনে করে যে আমার নাতি হচ্ছে মাইতের খাক, মাইর খাওয়ার সমস্যা যাওয়ার সময় শুধু একটু হুমকি দুমকি দিয়ে আসলে হয়েছে, তাদেরকে আমি আমার বক্তব্য বুঝিতে অক্ষম। খ্রিস্টান সমাজে যদিও স্ত্রী শিক্ষা যথেষ্ট সুবিধা আছে, বলতে খ্রিস্টান সমাজে যারা খ্রিস্টান আছে ওই সমাজে কি হচ্ছে স্ত্রী শিক্ষা যথেষ্ট সুবিধা আছে। এটা পরীক্ষার প্রশ্ন আসতে পারে যে কোন সমাজে স্ত্রী শিক্ষা যথেষ্ট সুবিধা আছে, খ্রিস্টান সমাজে। তবু রমণী আপন সত্য 16 আনা ভোগ করিতে পারে না, তাদের মন দাসত্ব হইতে মুক্তি পায় না। বলতে কিন্তু ওইখানে মেয়েরা কি করে, নিজের যে সত্য, নিজের যে একটা মনে করে স্বাধিকার আছে ওই জিনিসটা তারা ঠিকভাবে অনুভব করতে পারে না, তারাও এক প্রকার দাসত্বের মধ্যে থেকে যায়। স্বামী স্ত্রী কতক পরিমাণে জীবনের পথে পাশাপাশি চলে থাকেন পথে, কিন্তু প্রত্যেকে উত্তমার্ধ, অর্থাৎ তারা হচ্ছে নিজের একজনের অংশীদারিত্ব হইতে পারে না, তাদের অংশীর পার্টনার জীবন মিলে তন্ময় হইতে পারে না, অর্থাৎ একজনের একদম জান প্রাণ হয়ে যাবে এই জিনিসটা তারা কখনোই হইতে পারে না। স্বামী যখন ঋণ জালে জড়িত হইয়া ভাবিয়া মরমে মরিতেছে, স্ত্রী যখন একটা নতুন টুপির চিন্তা করিতেছেন, কারণ তাহাকে কেবল মূর্তিমতী কবিতা হয়ে শিক্ষা দেওয়া হয়েছে, তিনি কোনো মনোরমে কবিতা সাজিয়া থাকিতে চাহেন, ঋণ দায়ী রূপ গদ্য অবস্থা তিনি বুঝিতে অক্ষম। বলতেছেন স্বামী যখন মানে স্বামী স্ত্রী হচ্ছে একজন পাগল, স্বামী যখন একদম ঋণের জালে হচ্ছে অবস্থা খুব খারাপ, মরার মতো অবস্থা গেছে স্বামী, ওই সময় কি হচ্ছে মানে স্ত্রী ভাবে যে স্বামীকে একটা টুপি গিফট করবে, কারণ স্ত্রীকে কি হয়েছে একটা কবিতা মানে যেটা মনে করে কাল্পনিক বোঝাচ্ছে, মানে একটা কবিতা তাকে শিক্ষা দেওয়া হয়েছে, তাকে শিক্ষা দেওয়া হয়নি মনে করো কোনো বাস্তবিক গল্প তাকে কখনো শিক্ষা দেওয়া হয়নি। এখন মুসলমান সমাজে প্রবেশ করে, এখন হচ্ছে বেগম লোকের নিজের যে কমফোর্ট জোন, মুসলমান সমাজকে গালাগালি করবে ওই জিনিসটা আসছে, সে হচ্ছে এখন কি মুসলমান সমাজে আসছে। মুসলমানের মতো আমরা পুরুষের অর্ধেক, মুসলমানের মতো কি বেগম মেয়েকে কীভাবে একটা ন্যারেটিভ দাঁড় করেছে দেখো, বেগম মেয়েকে বলতে মুসলমানের মতো হচ্ছে আমরা পুরুষের অর্ধেক, নারী হচ্ছে পুরুষের অর্ধেক, অর্থাৎ দুইজন নারী একজন নরের সমতুল্য। এটা ইসলাম ধর্মে কোথাও যদি বলা থাকে আমি কখনো পাইনি, আমার মনে হয় না এই ধরনের কোনো কথা ইসলাম ধর্মে কখনো বলা আছে যে দুইজন নারী একজন পুরুষের সমতুল্য, অথবা দুইটি ভাতা একটি ভগিনী একত্র হইলে আমরা আড়াইজন হই। আপনারা মোহাম্মদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইনের কথা বুঝাচ্ছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব কোনো আইন ছিল না, আল্লাহর আইনে তার আইন ছিল। দেখিতে এখানে ডিস্টার্ব করতেছেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আইনটা ছিল সেটাই হচ্ছে মোহাম্মদী আইন। সরি তো এটা হচ্ছে আমাদের আল্লাহ যে আইনটা ছিল, আল্লাহর প্রদত্ত যে আইনটা ছিল, এটাই হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাণীগুলোর প্রচার করছে। এবং বলতেছে আমরা মোহাম্মদের আইনে দেখিতে পাইবেন যে বিধান আছে পৈতৃক সম্পত্তি কন্যা পুত্রের অর্ধেক পাবে। এটা একদম সত্য কথা যে আল্লাহ বলছে যে কন্যারা হচ্ছে পুত্রের অর্ধেক সম্পত্তি পাবে, কিন্তু কেন? কারণ হচ্ছে যে একটা কন্যা তার স্বামী থেকে সম্পত্তির ভাগ পাবে, একটা কন্যা তার ছেলে থেকে সম্পত্তির ভাগ পাবে, একটা কন্যা অনেক সময় তার ভাই থেকে সম্পত্তির ভাগ পায়। এখন সেক্ষেত্রে একটা কন্যা কিন্তু ছেলে থেকে বেশি সম্পত্তি পাচ্ছে, কিন্তু এখানে কীভাবে ন্যারেটিভটা দাঁড় করেছে দেখছো, এখানে দেখাচ্ছে কি কন্যারা হচ্ছে ছেলের অর্ধেক পাচ্ছে, কিন্তু একটা কন্যা যে তার যে স্বামী থেকে পাচ্ছে, তার ছেলে থেকে পাচ্ছে, তার ভাই থেকে পাচ্ছে, এই জিনিসটা এখানে বলা হয়নি। এই নিয়মটা কিন্তু পুস্তকে সীমাবদ্ধ, বলতেছে এই নিয়মটা বলতেছে আচ্ছা যদিও কন্যা অর্ধেক পায়, এই নিয়মটা কিন্তু পুস্তকে সীমাবদ্ধ। যদি আপনারা একটু পরিশ্রম করিয়া স্বীকার করিয়া কোনো ধর্মের মুসলমান সম্পত্তির বিভাগ করা দেখেন কিংবা জমিদারি পরিদর্শন করিতে যান, তবে দেখতে যাবেন কাজ হতে কন্যার ভাগে শূন্য কিংবা যৎসামান্য পরিচয়। কিন্তু আপনি যদি একটু কষ্ট করে যদি দেখতে যান যে কোনো ধনী মুসলমান কীভাবে সম্পত্তি ভাগ করতেছে, তারা দেখবেন যে কন্যার ভাগে যেটা বসছে সেটা শূন্য আর না হয় যৎসামান্য, মানে খুবই অল্প। এটা কিন্তু সত্য কথা। কিন্তু এটা কি ইসলাম ধর্মের দোষ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোষ কিংবা আমাদের আল্লাহর দোষ? কখনোই না, এটা ওই লোকটার দোষ, ওই পার্টিকুলার লোকটার দোষ। একে আকারিকা নাই, তাতে আবার আর কোনো সহজ পাঠ্যপুস্তক পূর্ব পড়া হয় নাই, সুতরাং পাঠের গতি দ্রুতগামী হয় না। অনেকে ওই এখানে কোনো কিছু বাদ গেছে সম্ভবত, আচ্ছা আমি যা আছে সেটা পড়ে হলো, এখানে সম্ভবত বাদ গেছে অল্প একটু বই দেখে নেবেন, এই জিনিসটা একটু বই দেখে নেবেন। অনেকে এখানে পুস্তক পাঠ শেষ হইবার পূর্বে কন্যা জীবন শেষ হয়, বিবাহ হইলে বালিকা ভাবে যাহা হোক পড়া হইতে রক্ষা। বলছে যে বইগুলো আসলে ওদেরকে পড়তে দেওয়া হয় ওই বইগুলো আকারিকার নাই, খুব বাজে অবস্থা। যে কারণ অনেক মেয়ে হচ্ছে বিয়ে হইলে খুশি হয় যে না মানে ওই বইগুলো থেকে পড়া থেকে মানে বাঁচে গেছি। কোনো বালিকা রন্ধন ও সূচিকর্মে সুনিপুণ হয়, বলছে কিছু মেয়ে আছে আর হচ্ছে কী করে রান্না বান্না এবং সেলাই কাজে খুব দক্ষ হয়,
বঙ্গদেশেও বালিকাদিগকে রীতিমতো বঙ্গ ভাষা শিক্ষা দেওয়া হয় না, বলতে আমাদের বাংলাদেশে বালিকাদেরকে কি করে হয় না, বাংলা ভাষা শিক্ষা দেওয়া হয় না। কেউ কেউ উর্দু পড়িতে শিখে কিন্তু কলম ধরিতে শিখে না, কেউ কেউ উর্দু পড়া শিখতে পারে কিন্তু লেখালেখি শিখতে পারে না। ইহাদের উন্নতি চরম সীমা সুলমা চুনকি কারুকার্য উলের জুতা মোজা ইত্যাদি প্রস্তুত করিতে শিক্ষা পর্যন্ত, বলতে ওদের মানে পড়াশোনা হচ্ছে কি জানো, মোটামুটি চুমকি আছে, শর্মা চুমকি, মানে ওগুলা দিয়ে কারুকার্য করতে পারলে, উলের জুতা দিয়ে যদি মোজা তৈরি করতে পারে, এগুলোই হচ্ছে ওদের মানে একদম হাইস্ট লেভেলের শিক্ষা। যদি ধর্মগুরু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার হিসাব নিকাশ লয়েন যে তোমার কন্যার প্রতি কিরূপ ন্যায় ব্যবহার করেছে, তবে আপনারা কি বলিবেন, এটা সত্য কথা। অনেক আমাদের দেশে অনেক মুসলিম মানে বাবা ভাই স্বামী নিজের স্ত্রী নিজের বউ নিজের বোনের প্রতি বা নিজের মায়ের প্রতি ঠিকভাবে এটা করে না, সম্পত্তি বা ইসলামী অনেক নিয়ম নীতি মেনে চলে না। পয়গম্বর ইতিহাসে শোনা যায় জগতে যখন মানুষ বেশি অত্যাচার অনাচার করিয়াছেন তখন এক একজন পয়গম্বর আসিয়া দুষ্ট দমনের সৃষ্টি পালন করেছেন। আমাদের স্ত্রীদের আরবী স্ত্রীদের প্রতি অধিক অন্যায় হইতেছিল না, আরববাসী কন্যা হত্যা করিতেছিল, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যাগুলি রক্ষাশরী দ্বন্দ্বময় হয়েছিল। অর্থাৎ বেগম বাকি একটু আগে ইসলাম নিয়ে একটু বিতর্কিত কথাবার্তা বলছে না, এখন হচ্ছে তিনি আবার ফার্ম দিবে, ওনার লেখাগুলো বেশিরভাগ এরকম, প্রথমে একটু উল্লাহ কথা বলবে আবার ফার্ম দিবে, এটা মোটামুটি সামঞ্জস্য মেনটেন করে, খুব চালাক মহিলা। তিনি কেবল বিধি ব্যবস্থা লইয়া দিয়ে খান্দা, অর্থাৎ বলতেছে যখন আরবে হচ্ছে মহিলাদের খুব বাজে অবস্থা, কন্যাদেরকে একদম জীবন্ত কবর দেওয়া হচ্ছে, তখন হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওই সময় ওদের রক্ষক হিসাবে আবর্তিত হয়েছে, এবং তিনি হচ্ছে কি নিয়ম কানুন করে শান্ত হন নাই, স্বয়ং কন্যা পালন করি আদর্শ দেখা যায়। তিনি নিজের কন্যা পালন করে কি হয়েছে, একটা কন্যাকে কীভাবে পালন করা উচিত ওই আদর্শ দেখাইছে। তাহার জীবন ফাতেমাময় করিয়া দেখাইছে, অর্থাৎ তার শেষ কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বেশি ভালোবাসতেন, এবং তিনি হচ্ছে নিজের জীবনকে ফাতেমাময় করিয়া দেখাইছেন। কন্যা কিরূপ আদর নিয়ে সে জগতে অতুল, তিনি হচ্ছে নিজের কন্যাকে আদর করে দেখাইছে কি মানে একটা মেয়েকে কি পরিমাণ ভালোবাসে এবং সে ভালোবাসা কি পরিমাণ এবং সেটা জগতে কি পরিমাণ কম। আহা তিনি নাই বলে আমাদের এই দুর্দশা, ফার্ম দিচ্ছে দেখো, বলছে আহা তিনি এখন নাই বলে আমাদের এই দুর্দশা। তবে আইস ভগিনীগণ আমরা সকলে সমাজসরে বলি করিমা বাউৎসা এ বরহালে মা, অর্থাৎ এটা বলতে বোঝাচ্ছে সৃষ্টিকর্তা অবশ্যই আমাদের উপর কি মানে কি দয়া করবে। করিম বলতে বোঝাচ্ছে কি ঈশ্বর, করিম বলতে কি বোঝাচ্ছে ঈশ্বর, বলছে ঈশ্বর অবশ্যই আমাদের কৃপা করবে, যেহেতু সাধনায় সিদ্ধি আমরা করিমের, অর্থাৎ বলছি যেহেতু আমরা যদি ঈশ্বরের কাছে চাই আমরা হচ্ছে কি সাধনা মানে লাভ করতে পারবো, সাধনা লাভ করতে পারবো, আমরা ঈশ্বরের দয়া পাবো। আমরা করিম অর্থাৎ আমরা সৃষ্টিকর্তার অনুগ্রহ লাভের জন্য যত্ন করিলে অবশ্যই তাহার করুণা লাভ করিব। আমরা ঈশ্বর মাতার নিকট ভাতরাজের অর্ধেক নেই, বলতে আমরা ঈশ্বর এবং মাতার কাছে কিন্তু ভাইয়ের অর্ধেক না। তাহা হইলে এরূপ স্বাভাবিক বন্দোবস্ত হইতে পুত্র যেখানে 10 মাস স্থান পাইবে, দুহিতা সেখানে, দুহিতা বলতে কন্যা বোঝাচ্ছে, দুহিতা সেখানে 5 মাস বলতেছে। যদি আমরা মায়ের কাছে অর্ধেক হইতাম তাহলে হচ্ছে এরকম ব্যবস্থা হইতে, ছেলে যেখানে 10 মাস গর্ভে থাকবে কন্যা সেখানে 5 মাস গর্ভে থাকবে, পুত্রের জন্য যতখানি দুগ্ধ আমদানি হয় কন্যা যেন তাহা অর্ধেক। সেটা কি হয় কখনো হয় না, সেরূপ তো নিয়ম নাই। আমরা জননী স্নেহ মমতা ভাতরা সমানে ভোগ করি, বলতে আমরা মায়ের স্নেহ মমতা কি হয় ভাইয়ের সমানে ভোগ করি। মাতৃ হৃদয়ে পক্ষপাতিত্ব নাই, মায়ের হৃদয়ে কোনো পক্ষপাতিত্ব নাই। তবে কেমন করে বলিব ঈশ্বর পক্ষপাতী, তিনি তো মাতা অপেক্ষা অধিক করুণাময় না, এখন তিনি হচ্ছে এখানে ভালো ভালো কিছু করা বলছে। তাহলে মা যদি পক্ষপাতিত্ব না করে তাহলে ঈশ্বর কীভাবে পক্ষপাতিত্ব করবে, তিনি তো মায়ের থেকেও বেশি করুণাময়ী মমতাময়ী। আমি এবার রন্ধন ও সূচিকর্ম সম্বন্ধে যাহাই বলিয়াছি তাহাতে আবার যেন কেউ মনে না করেন যে আমি সূচিকর্ম রন্ধন শিক্ষার বিরোধী, বলতে আমি এতক্ষণ বলছি যে কি আমাদের মেয়েরা শুধু রান্নাবান্না করতে পারে, সেলাই কাজ করতে পারে, এটা ভাবে আপনার মনে করেন না যে আমাদের মেয়েরা রান্নাবান্না বা সূচিকর্ম এগুলো আবার বিরোধী। আমি এই জিনিসগুলো বিরোধী না। জীবনের প্রধান প্রয়োজনীয় বস্তু অন্নপর, জীবনের প্রধান এবং প্রয়োজনীয় বস্তু কি খাদ্য এবং কি করা জামা কাপড় বলছে, সুতরাং রন্ধন ও সেলাই কর্ম অবশ্যই শিক্ষণীয়, বলতে এটা অবশ্যই শিখতে হবে। তাই বলি জীবনটাকে শুধু রান্না করে সীমাবদ্ধ রাখা উচিত না, বলতে কিন্তু এই কারণে জীবনকে কি করা না উচিত না, শুধু রান্না করে সীমাবদ্ধ রাখা উচিত না। স্বীকার করি যে শারীরিক দুর্বলতা অবশ্যই নারীদের অপজাতি সাহায্য নির্ভর করা, বলছে আমি সেটা স্বীকার করতেছি যেহেতু শারীরিক দুর্বলতা আছে, এই কারণে নারী জাতি কি অপরজাতির অর্থাৎ পুরুষ জাতির মানে সাহায্য নির্ভর করেন। তাই বলে পুরুষ প্রভু হইতে পারে না, বলছে এই কারণে পুরুষ প্রভু হইতে পারে না, কোনো পুরুষ কিন্তু কখনো বলে না যে আমরা প্রভু, এখন নিজে বলতেছে। কারণ জগতে দেখিতে পাই প্রত্যেকের নিকট কোনো না কোনো প্রকার সাহায্য পাতা অবশ্যই, একটা পুরুষটাও নারীর উপর নির্ভরশীল, যেটা একেবারে সাহায্য ব্যতীত চলে যেতে পারে না। তারা হচ্ছে একেবারে সাহায্য তরুলতা যেমন বৃষ্টি সাহায্য পায়, তরুলতা গাছের ছোট ছোট পাতা, ওরা তো বৃষ্টি চায়, মেঘ সেরূপ রূপ সাহায্য চায়, জল বৃদ্ধির নিমিত্ত না এটা রূপ হবে না, রূপ হবে না, মেঘ স্বরূপ, আচ্ছা এটা মানে তরু হবে, তরু সাহায্য চায়, মেঘ কি গাছের সাহায্য যাচ্ছে, এটা মানে তরুর হবে, বুঝছো। জলবিধির নিমিত্ত
নদী বর্ষার সাহায্যে পায় মেঘ আবার নদীর কাছে নিয়ে। অর্থাৎ তুমি পানি চক্র যদি তোমার সম্পর্কে জানো, দেখবা যে পানি আকাশ থেকে বৃষ্টি পড়ে, পানিগুলো মানে সমুদ্রে জমা হয়, এখান থেকে আবার বাষ্পীভূত হয়ে আবার আকাশে যায়, ওখান থেকে আবার মেঘ হয়, আবার বৃষ্টি পড়ে, এই যে এক চক্র চলতে থাকে। এই জিনিসটা এখানে পুরোটা দেখাচ্ছি, বুঝছো? কে হয় সূত্রধর, কে হয় তত্ত্ববায় ইত্যাদি। একজন তত্ত্ববায় বলতে তাঁতি বোঝাচ্ছে, সূত্রধর বলতে এখানে হচ্ছে ওই হাড়ি পাতিল যারা বানায় কামার বোঝাচ্ছে। একজন ব্যারিস্টার ডাক্তারের সাহায্য পাতে বলতেছে এখানে হচ্ছে মানে এখানে সাহায্য প্রার্থী বা আমরা একে উপর মানে মুখাপেক্ষী, একে উপর আমরা কি নির্ভরশীল, এই জিনিসটা বোঝাচ্ছেন। একজন ব্যারিস্টার ডাক্তারের সাহায্য পাতে, একজন ব্যারিস্টার ডাক্তারের সাহায্য প্রার্থী, আবার ডাক্তারও ব্যারিস্টারের সাহায্য চাহেন, তবে ডাক্তার ব্যারিস্টারকে স্বামী বলিব না, ব্যারিস্টার ডাক্তারের স্বামী। যদি ইহাদের কেহ কাউকে স্বামী বলিয়া স্বীকার না করে, তবে শ্রীমতীগণ জীবনের চিরসঙ্গী শ্রীমানকে স্বামীকে ভাববেন কেন? বলতেছে একটা ডাক্তার ব্যারিস্টারের উপর সাহায্য চায়, ব্যারিস্টারের অনেক ক্ষেত্রে ডাক্তারের সাহায্য চায়। যদি ওরা একেবারে সাহায্য চাওয়ার কারণে ওরা যদি একেবারে স্বামী স্ত্রী না হয়, তাহলে কেন একটা মহিলা তার স্বামীকে স্বামী বলবে? পৃথিবীর সবচেয়ে ফালতু লজিক না ভাই এটা? মানে এগুলো কি বুঝাতে চাই আমি এটাই বুঝি না। আমরা উত্তমার্ধ, তাহারা নিকৃষ্ট, আমরা অর্ধাঙ্গী, তারা অর্ধাঙ্গ, অবলার হাতে সমাজের জীবন মরণে কাঠিয়াছে, যেহেতু না জাগিলে সব ভারত লড়না, এই ভারত আর জাগিতে পারবে। ভারত যদি যতগুলো মেয়ে আছে ওরা যদি না জাগে একসাথে, তাহলে এই ভারত আর জাগিতে পারে না। প্রভুদের ভীরতা কিংবা তেজস্বিতা জননের ইচ্ছার উপর নির্ভর করে, তাহা কেবল শারীরিক বলের দোহাই দিয়া অদৃশ্য ভাতৃ মহোদয়গণ যারা শ্রেষ্ঠতা দাবি না করে। যেহেতু মেয়েরা একটু দুর্বল, ওই দুর্বলতার দাবি দিয়ে এই আমাদের যে ভাই যারা আছে, আমার পুরুষের যারা আছে, ওরা যেন নিজেদেরকে শ্রেষ্ঠ মনে না করে। আমরা পুরুষদের সুশিক্ষা ও অনুশীলনের সম্য সুবিধা না পায় পশ্চাতে পড়িয়েছে, এটা আমি বিশ্বাস করি। নারীরা হচ্ছে যে যদি এখন না, আগেকার দিনে যখন প্রেক্ষাপটে যেটা লেখা হয়েছে, ওই সময় নারীরা পুরুষদের সমান শিক্ষাও পায় না এবং তারা অনুশীলনের সুযোগ পায় না। এখানে তারা হচ্ছে আমাদের থেকে পিছিয়ে পড়েছিল। সমান সুবিধা পাইলে আমরা কি শ্রেষ্ঠত্ব লাভ করতে পারিতাম না? এটা তো এখন দেখা যাচ্ছে যে সমান সুবিধা পাওয়ার কারণে নারীরা এখন অনেক বড় বড় পজিশন আছে। আসলে যে আত্মনির্ভর দিচ্ছি, তাই এখন আর অন্ধভাবে পুরুষের শ্রেষ্ঠত্ব স্বীকার করি এবং নিজেদেরকে অতি তুচ্ছ মনে করি। বলতেছে ছোটবেলা থেকে শুনে আসছি কি পুরুষ শ্রেষ্ঠ, পুরুষ শ্রেষ্ঠ। এখানে আমরা অন্ধভাবে পুরুষের শ্রেষ্ঠত্ব স্বীকার করি এবং নিজেকে খুব আমরা তুচ্ছ মনে করি। অনেক সময় হাজার হোক বেটা ছেলে বলিয়া বেটা ছেলেদের দোষ ক্ষমা করিয়া অন্যার প্রশংসা করি, এই তো বলবো। অনেক সময় কি এটা সত্য কথা, গ্রামে কিন্তু দেখবো যে এখনো হয় যে অনেক পুরুষের দোষ থাকা সত্ত্বেও বলে এই ছেলে মানুষ এরকম দোষ টোষ করে, এটা বলে ওদের দোষ ক্ষমা করে দেওয়া হয়। বলছে এটা তো ভুল, এটা আসলে ভুল। আমি ভগ্নীদের কল্যাণ কামনা করি, তাদের ধর্মবন্ধন এবং সমাজ বন্ধন ছিন্ন করিয়া তাদেরকে একটা উন্মন্ত প্রান্তরে বাহির করিতে চাই না। বলতে আমি তাদের ধর্ম থেকে বা সমাজ থেকে ছিন্ন করে আমি তাদেরকে একটা খোলা মাঠে আমি আনতে চাই না। মানসিক উন্নতি করিতে হইলে হিন্দুকে হিন্দুত্ব কিংবা খ্রিস্টানকে খ্রিস্টানি ছাড়িতে হইবে এমন কোনো কথা নয়। বলতে মানসিকভাবে তোমাকে উন্নত হইলে তোমাকে হিন্দুকে হিন্দুত্ব ছাড়তে হবে, খ্রিস্টানকে খ্রিস্টানি ছাড়তে হবে, এরকম কোনো কথা কিন্তু নাই। আপন আপন সম্প্রদায়ের পার্থক্য রক্ষা করিয়া মন থেকে স্বাধীনতা দেওয়া যায়। বলতে নিজ নিজ যে সম্প্রদায় সেটা মানে কি পার্থক্য রক্ষা করেও আমরা কি করতে মনকে স্বাধীন করা যায়, তোমার উন্নত চিন্তা করতে পারবা। আমরা যে কেবল উপযুক্ত শিক্ষার অভাবে অবনত হইয়াছি তাই বুঝিতে চাই। আমরা যে আসলে মানে মহিলারা আসলে যে কম শিক্ষা পাওয়ার কারণে তারা যে আসলে নিচে পড়ে রয়েছে, ওইটা তারা বুঝতে চায় এবং বুঝতে চায়। অনেকে হয়তো ভয় পাইছেন যে বোধ হয় এ পত্নী বিদ্রোহের আয়োজন করা হইয়াছে, অথবা লড়াগণ দলে দলে উপস্থিত হইয়া বিপক্ষকে রাজকীয় কার্যক্ষেত্র হয়ে তারা এদিয়া সে পদগুলো অধিকার করিয়া শ্যামলা চৌগা আইন কারণের পাজি পুঁথি লুথিয়া লেন। বলতেছে অনেকে হয়তো ভয় পাচ্ছেন যে আমি হচ্ছে কি নারীদেরকে নিয়ে একটা বিদ্রোহের আয়োজন করতেছি, অথবা নারীরা কি করে সবাই দল বল নিয়ে একটা রাস্তাঘাটে বের হয়ে তারা কি করে যে পদগুলো আছে যেগুলো পুরুষরা দখল করে আছে ওগুলো কি করবে নিজেরা দখল করে নিবে, অথবা সদল বলে কৃষিক্ষেত্রে উপস্থিত হয় কৃষকদেরকে, অথবা দলবল নিয়ে একদম কৃষিক্ষেত্রে উপস্থিত হয় কৃষকদের, তারা যে বলবে যে তাদের শস্যক্ষেত্র দখল করবেন এবং তাদের গরু কাড়িয়ে নেবেন, তাদের গরু ধরে কাড়িয়ে নিয়ে বলবো যে তাদের তবে তাহাদের অভয় দিয়ে, অর্থাৎ তাদেরকে বলবেন যে ভয় পাইও না, নিশ্চিন্ত থাকা, অর্থাৎ বলবেন ভয় পাই না, আপনারা নিশ্চিন্ত থাকেন, আমরা চাষবাস করে দিব, টাকা পয়সা আমাকে দিবে কিছু। পুরুষগণ আমাদেরকে সুশিক্ষা হয়ে পশ্চাৎপদ রাখিয়েছে বলে আমরা অকর্মণ্য হইয়া গিয়েছে। বলতে ব্যাঙ্গলকে বলতে ছেলেরা হচ্ছে আমাদেরকে কি করতে সুশিক্ষা হইতে পিছনে ফেলে রাখছে, এখানে আমরা হচ্ছে অকর্মণ্য হয়েছি। ভারতে ভিক্ষু ও ধর্মার এই দুই দল লোক অলস। বলতে ভারত হচ্ছে যারা হচ্ছে কি ভিক্ষু, মানে যারা ভিক্ষা থেকে করে, ওরা হচ্ছে না ভিক্ষু বলতে এটা বোঝাচ্ছে, সরি ভিক্ষু বলতে সাধু বোঝাচ্ছে, সাধু। ভিক্ষু এবং ধনবান এই দুই লোক হচ্ছে অলস এবং ভদ্র মহিলাদের দল কর্তব্য অপেক্ষা অল্প কাজ করে, এবং বলছে যারা ভদ্র মহিলা তারাও কি নিজের কাজ থেকে কম কাজ করে। আমাদের আরামপ্রিয়তা খুব বাড়িয়েছে, বলতে আমাদের আরামপ্রিয়তা কি হয়েছে খুব বেড়ে গেছে। আমাদের হস্ত মানে হাত, মন, পদ মানে পা বোঝাচ্ছে চক্ষু ইত্যাদি সদ্ব্যবহার করা হয় না। আমাদের হাত পা এগুলো দিয়ে আমরা যে পরিমাণ কাজ করা উচিত সেগুলো আমরা করি না। 10 জন রমণী রত্ন একত্র হইলে ইহা
উহার বিশেষত্ব আপন আপন অর্ধাঙ্গের নিন্দা কিংবা প্রশংসা করিয়া বাক্যদুয়ার দেখা যাবে 10 জন নারী যদি একসাথে একত্র হয় তাহলে এটার কথার হয়েছে কি নিজের স্বামী কি প্রশংসা করবে নয় গালাগালি করবে নিজের স্বামীরে। অবশ্য হইলে কোন্দলও চলে বলতে মাঝে মধ্যে একদম হইলে ঝগড়া যদিও চলে যায়, একদম চুল টানাটানি সেই একটা খেলা, বুঝছো? আশা করি এখন স্বামীর স্থলে অর্ধাঙ্গ শব্দ প্রচলিত হইবে। যে এখন আশা করতেছি স্বামীর বদলে নারীরা হচ্ছে কি অর্ধাঙ্গ শব্দ বলবে। আজকে পড়া দিবই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।